আমার আজকে বৃষ্টি নামাইতে হবে। এখন কি করা যায়? নিয়ত করছে, এই কাবার মালিক, তোমার কাছে একটা মানত করলাম। মানতটা হলো আমারে 10টা পোলা দিছো তুমি, এই 10টা পোলার মধ্যে একটার জবাই করে দিব তোমার নামে। আল্লাহু আকবার বলুন। সঙ্গে সঙ্গে একদম আপনার জমজম কুফের পানি প্রবাহিত হওয়া শুরু করছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাইরে দুরূদ শরীফের এত এমন জন্যই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক, যখন বাবা নিয়ত করেছে রে কাবার পাশে তাকিয়া 39 জন নেতা ডাক দেওয়াল, আব্দুল মুত্তালিব রে, দেখছনি দেখছনি কি চমৎকার, জমজম কুবের পানি প্রবাহিত হয়ে গেছে রে। এত পরিমাণ পানি, একদম কোলে থই থই করতে যে পানিগুলো, সব পানিগুলো খেয়ে খেয়ে পশুগুলো বেঁচে গেলেন, ছোট মাসুম বাচ্চাগুলো বেঁচে গেলেন। পানির সিরিয়াল পড়ে গেল জমজম কুবের পানি নেওয়ার জন্য। মানুষের স্রোত, একদম সবাই কাতার বন্দী হইয়া পানি 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 হাইছে রে। আর মর্যাদার দিক থেকে বেড়ে গেল। আব্দুল মুত্তালিবের এলাকার মধ্যে সুনাম হয়ে গেল যে যত নেতায় বল রে, কুরাইশ বংশের বড় নেতা আব্দুল মুত্তালিব, এনার মতো নেতার কেউ নাই। ইনার রব্বে কারিমের সঙ্গে, আসমান জমিনের মালিকের সঙ্গে যোগাযোগটা ভালো আছে। যেরকম বড় বড় নেতারা বৃষ্টি নামাইতে পারে নাই, জমজম কুবের পানি বাড়াইতে পারে নাই, আব্দুল মুত্তালিব দোয়া করেছে আর জমজম কুবের পানি প্রবাহিত হয়ে গেছে। সুতরাং মর্যাদা একই তো। কুরাইশ বংশের মানুষ হলো দামি মানুষ। মক্কা মদিনার বুকে কুরাইশ বংশে, যে বংশে আমার নবী আগমন করেছে, সেই বংশের দাম, সেই বংশের মানুষের মর্যাদা তো আগে থেকে অনেক বড়। আর নবীজির পদধূলি পায় তর ধন্য হয়ে গেল। সেই বংশের মানুষের মাথার উঁচু হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একিতে আপনার দেখেন কেরামতি, ফকিরের কেরামতি বাড়ছে, বাতাসে দোলা উঠছে। এখন নিয়ত তো করছো মনে মনে ছেলে কুরবানি দিব, ছেলে জবাই করব। এখন এইটা তো আর মানুষ জানে না, আর আল্লাহ তো কবুল করছে। দেখি ওর মনটার অবস্থা কেমনে। বছর চলে গেল, 1 বছর, একটা বছর পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব আর মানতের কথা মনে নাই।
মানত পুরা করে নাই। গভীর রাত্রে আব্দুল মুত্তালিব ঘুমায় আছে, স্বপ্নের ভিতরে ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, ভুইলা গেছো রে, তুমি কি ভুইলা গেছো? তুমি আজ 1 বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করো নাই, তুমি তোমার মানত আদা পূরণ করো নাই, তুমি ভুল করেছো আব্দুল মুত্তালিব। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি তোমার মানতটা পুরা করো। জোরে জোরে চিল্লায় আব্দুল মুত্তালিব ঘুমাইতে পারে না, রাত ভরে জেগে জেগে চিন্তা করে। যখনই ঘুমায় খালি স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব 1 বছর পার হয়ে গেল, মানত তো দিলা না, মানত তো দিলা না। সকাল হয়ে গেল, 10 ছেলেকে ডাক দে বলে, আমার ছেলেরা কোথায় রে? আব্বা আয়, আমার কাছে আয়। কোথায় রে আমির হামজা? আমার কাছে আয়। কোথায় রে আব্দুল্লাহ? আমার কাছে আয়। তোরা দেরি করিস না, ছুটে আয়, আমি তোদের বাবা, তোদের কাছে একটা কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব 10 ছেলেকে পাশে বসাইলেন, এইরকম বসাইয়া উনি বর্ণনা করলেন, বাজানেরা রে, আমি বড় একটা ডিসিশন নিয়েছিলাম তোমাদের পরামর্শ ছাড়াই। আমি তোমাদের বাবা, তুমি আমাদের সন্তান, তোমরা আমার সন্তান। আমি বাবা হইয়া একটা মানত করেছিলাম, সেই মানতটা পুরা করতে হবে। এখন তোমাদের মতামত আমি জানতে চাই। ছেলেদেরকে ডাকতে বলে, বাবাজান রে, এই মানতটা পুরা করার জন্য তোমরা কে কে রাজি আছো গো? 10 ছেলেই তো কয়, বাবা কি সেই মানতটা একটু বলা যাবে নি? কয়, বাবা রে, মানতটা করেছিলাম কাবা শরীফের মধ্যে দাঁড়াইয়া, শরিয়াতের কেবলা কাবা, ওই কেবলার সামনে দাঁড়াইয়া আমি আব্দুল মুত্তালিব মানত করেছিলাম, পৃথিবীর মধ্যে যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কোরবানি করব, জবাই করব, আল্লাহর রাস্তে জবাই করে দিব। সুতরাং 1 বছর আল্লাহ পানি দিছে, জমজম কূপের পানি। সুতরাং তোমাদের মধ্যে কে আছো রে? আয় আয়, স্বেচ্ছায় আয়, আমি তোরে জবাই করে দিব আমার আল্লাহর কাছে, তোরা আমার মানতটা পুরা হয়ে যাই। ছেলেদের ডাকছে, কে ডাকছে? এর কথা বোঝে নাই, ওয়াজকে বুঝতেছেন? হ্যাঁ, পানি দিয়া যাতে বেশি নামছে, একটু ওয়াজ এদিকে করি, মানত মানাতে দিকে আস্তে আস্তে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বেশি বেশি সময় নষ্ট করবে, এই তো আর অল্পটু সময় আপনাদেরকে কষ্ট দিব, বেশি কষ্ট হইলে ছেড়ে দিব। ওয়াজ তো যা আমাদের জাকির হাসান, জাহিদ হাসান জাকির করছে, অনেক সুন্দর আলোচনা করছে, আমি আর কি করবো? আপনাদেরকে একটু কথা বলতেছি, কষ্ট হইলে আলোচনা করবো না। খুব খেয়াল করবেন, বাবার কথা আমাদের মানা কি ফরজ আইন হয়ে গেছে এখন। বাবা মায়ের অবৈধ সন্তান জাহান্নামী। অনেক ওয়াজ তো শুনছেন, অনেক ওয়াজ, আবার ইউটিউবে পিতা মাতার ওয়াজ শুনছেন, সমাজের ওয়াজ, বাস্তবাদী নিয়ে কত ওয়াজ। রুহুল আমিন সিদ্দিকের এখন ইউটিউবে গেলে হাজার 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 ওয়াজ, এগুলো আপনারা শোনেন। তো বাস্তবতা নিয়ে আমরা সব শুনতে রাজি, কিন্তু মানতে রাজি না। জোরে বলেন ঠিক কি না? কব শুনি, কয় ওরে বাবারে বাবা, সিদ্দিক সে ওয়াজ করছে, সিদ্দিকেও কাঁদছে, জনগণও কাঁদছে, সকালবেলা ফজরের নামাজ না পড়ে হুইয়ে আছে। কথা কন ঠিক কিনা? এই হলো অবস্থাটা, আমাদের অবস্থাটা। একটু মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ মাদলা উরি আসমানে নাম রাখিলে নাম এর জমিনে নাম রাখিলেন মুহাম্মদ আল্লাহ ও মা
আরে মোহব্বতে ওয়ালা আলে প্রেমের ডুরি বান্দরে ভাই মদিনা ওরে প্রেমের ডুরি বদরে ভাই মদিনা রে নবী খুশি হইলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ ও মা আরো জোরে ওয়ালা এ মুসলমান গভীর মনোযোগ কতগুলো শোনা গো আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দে বলাই বাবা আমি জানি তুমি অবাধ্য হবে না তুমি আমার বড় ছেলে রে আয় বাবা ডাক দে বলে বাবা তুমি কি পাগল হইছো নি আমি মরব তুমি ভাবলে কেমন করে তোমার মানত তুমি পুরা করো আমি মরতে রাজি নাই মেজর ছেলেকে ডাক দিলেন মেজর ছেলে কয় মরতে রাজি নয় একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা কারণ এলো নাকি কারণ তো ছিল না